ভোর তখন ৬টা। যদিও আমাদের উঠতে হতো সকাল ৫টায়, কিন্তু আমরা লেট করলাম ভোর ৬টায়। ছোটো বোনের আবদারে আজ এক জায়গায় বের হয়েছি, একেবারেই সকাল সকাল। আমি না গেলে সেও নাকি যাবে না। যাই হোক, এই যে আপনার রওনা দিয়ে দিয়েছি আমরা সবাই। আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিও শেষে গেলে জানতে পারবেন। আমি বাইরে বের হয়ে একটা জিনিস ফিল করতেছিলাম, যারা আপনার দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকে, দেখেন তাদের কাছে সকাল আর বিকাল কি। এই ভোরবেলাও তারা নিজেদের মতন করে কাজে ব্যস্ত। রিক্সাওয়ালা থেকে শুরু করে সবজিওয়ালা সবাই কিন্তু রাস্তায় নেমে পড়েছে ঠান্ডাকে উপেক্ষা করে। এই ভিডিওটা আমার যখন করা তখন ঠান্ডা একেবারেই কম ছিল, তাও দেখেন রাস্তায় কি পরিমাণ কুয়াশা। সবাই সবার মতন করে কাজকর্ম ব্যস্ত হয়ে গেছে। এই যে একটা বট গাছ দেখেন, জানি না এর ভিতরে কি আছে, দূর দূর থেকে মানুষ দেখতে আসে। এটা আপনার রামপাল কলেজের পাশেই আছে। যাই হোক, তারপরে চলে এসেছি সবজি বাজারে। মারামারিটা স্কিপ করেন, তারা তাদের মতো করতে থাকুক। এটা ধলাগাঁও সবজি বাজার, মুন্সিগঞ্জে আপনার পাইকারি একটা সবজি বাজার বলতে পারেন। এখান থেকে বিক্রেতারা আপনার সবজি কিনে নিয়ে খুচরাভাবে বিক্রি করে। বাজারটা কিন্তু ভীষণ সুন্দর, আর এত ফ্রেশ ফ্রেশ সবজি, মন চাচ্ছিল যে গাড়ি ভর্তি করে সবজি নিয়ে চলে আসি। তারপরে একে একে একটার পর একটা ব্রিজ। বাচ্চারা এখানে বিভিন্ন রকম সাইকেল রাইডিং করতেছিল, দেখতে কিন্তু ভীষণ মজার লাগছিল। কেউ খেলাধুলায় ব্যস্ত, কেউ কাজে কর্মে ব্যস্ত, যে যার যার মতন করে কাজে ব্যস্ত। আর এই যে আমাদের সূর্য মামা একটু একটু করে আকাশে চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। আলুর জমিতে কচুরিপানার পচন রাখা হয়েছে, এগুলি দিয়ে বিচন লাগানোর পরে মাটিটা ঢেকে দিবে। আর এই যে দেখেন একটু একটু করে আপনার চারিদিকে ঢেকে দিচ্ছে। যাই হোক, আপনার ওই যে মুন্সিগঞ্জের বিখ্যাত বিখ্যাত মোস্ট বিখ্যাত ঘরগুলো কিন্তু পিছনে ছিল। আপনারা জানেন কি না বা খেয়াল করেছেন কিনা আমি জানি না, মুন্সিগঞ্জে কাঠের ঘর কিন্তু খুবই পরিমাণ বিখ্যাত। কাঠের ঘরের জন্য মুন্সিগঞ্জে আপনাদের আসতে হবে যত সুন্দর সুন্দর ডিজাইন দেখার জন্য। যদিও এখন মানুষ কাঠের ঘরের থেকে আপনার ইটের ঘরই বেশি তৈরি করে। যাই হোক, এই যে দেখেন সবাই সবার মতন করে ওই নির্দিষ্ট জায়গাটায় যাওয়ার জন্যই হয়তো চলে আসছিল, যেখানে আমরাও যাচ্ছি। সবাই, মেয়ে হোক ছেলে হোক, সবাই এই শীতকে উপেক্ষা করে বাইক রাইডিং, সাইকেল রাইডিং সব কিছু তারা চালিয়ে গেছে শুধুমাত্র ওই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য। যদিও আমি জানি না এখানে কি এমন বিশেষত্ব আছে, তবে একটু পর গিয়ে হয়তো দেখতে পারবো। আর এই যে দেখেন আরও কতগুলো বাচ্চা তারা সাইকেল রাইডিং করতেছিল। এখানে আপনার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। শহর থেকে যতই গ্রামে ঢুকছিলাম খুবই ভালো লাগছিল। বলতে পারেন যে আবার আমার শহর কি, সদর থানায় আমাদের বাড়ি, যেখানে আপনার ডাস্টবিন, কুকুর, ময়লা আর ঘরের পাশে কাউ মাউ ঝগড়াঝাড়ি ছাড়া কিছুই দেখা যায় না। আর এটা তো তাও একটু পরিবেশটা সুন্দর, তাই বলেছিলাম। যাই হোক, বকবক করতে করতে আমরা কিন্তু চলে এসেছি কাঙ্ক্ষিত ঠিকানায়, আলদি বাজার। আলদি বাজার চেনেন না? মুন্সিগঞ্জে এমন কোনো মানুষ নেই কিন্তু। হ্যাঁ, হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আলদি বাজারের মাঠা খাওয়ার জন্য। এই মাঠার বিশেষত্ব কি আমি খেয়ে বুঝতে পেরেছিলাম, আসলে কি একটু দই দই ফ্লেভার আসে, এছাড়া আর কোনো কিছুই না। 140 টাকা প্রতি কেজি। একটু ভিড় ঠেলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, তাও আমাকে অনেকবার ধাক্কা মেরেছে। কিন্তু মারিয়াম সোনামণি আর আবু তোহা তাদের মতো খেলা করছে, আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর আবু তোহার বাবা অনেকক্ষণ হয়েছে প্রায় নিতে গেছিল। এখানে এই যে আরও একটা মারামারির সমাধান, থাক তারা করতে থাকুক, আমাদের দেখে লাভ নাই। আপনার প্রায় ঘন্টা খানিক অপেক্ষা করার পরে আবু তোহার বাবা কাঙ্ক্ষিত সেই মাঠা নিয়ে হাজির হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।